রংপুরে পীরগঞ্জের চত্রা বন্দরে আব্দুল কুদ্দুস ভিলার নিচতলার গোডাউনেই তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের গোখাদ্য। ময়দা, ধানের গুঁড়া, সুজি ও কাঠের গুঁড়া মিশিয়ে নিমেষেই তৈরি হচ্ছে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নকল চিকন গমের ভুসি। আর তা দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী। জিয়ার তৈরি করা ভেজাল ভুসি গরুকে খাইয়ে বিপাকে পড়েছেন সাধারণ খামারিরা। 2-4 মাস আগে তো হলো অরিজিনাল বসুন্ধরা ভুসি পাওয়া যেত, কিন্তু বর্তমানে 2-4 মাস হলো এখন ভুসি হয়েছে ডুপ্লিকেট। আমরা বুঝি না কিছু না, নিয়ে যা গরু খেলে গরুর মনে করেন যে অসুখ হয়ে যায়। এগুলো তো আমাদের সাধারণ পাবলিকের বোঝার মতো কোনো বুদ্ধি নাই। খামারিদের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাই টিভি রংপুর প্রতিনিধি সহ 3 সংবাদকর্মী ফুটেজ নেওয়ার চেষ্টা করলে তাদের অবরুদ্ধ করে হামলা ও মারপিট করে জিয়া ও তার লোকজন। ছিনিয়ে নেয় সংবাদকর্মীদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন। সংবাদ সংগ্রহে মাই টিভির ব্যবহৃত ক্যামেরাটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। ভেজাল যারা করে তাদের সকলের বিরুদ্ধেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। হামলা সহ সাংবাদিকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত সময়ের মধ্যেই আসলে আশা করছি। এই ঘটনায় খামারিদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীর 3টি গোডাউন সিলগালা সহ মামলা দায়ের করেছে রংপুর বিএসটিআই। এমন নকল ভুসি বাজারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কেউ বেচে 2000 টাকা, কেউ বেচে 1900 টাকা। আমরা যখন 2800 টাকা চাই তখন কাস্টমারই বলে যে ওখানে 2200 টাকা বা 2000 টাকা চাচ্ছে, আপনারা 2800 টাকা চাচ্ছেন। মানগত কম, দাম কম, বাজারে ছাপে, ওই জন্য মানুষ কেনে। আমরা মনে করেন যে অরিজিনাল ভুসি নিয়ে হিমশিম খাইছে। ভেজাল গোখাদ্য তৈরিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আঞ্চলিক প্রাণী সম্পদ বিভাগ। আমরা খাদ্য ওখান থেকে সংগ্রহ করে আমরা এটা আমাদের গবেষণাগার ঢাকা গবেষণাগারে পাঠাবো। যদি ধরা পড়ে সেখান থেকে পজিটিভ, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। ভেজাল কারখানা বন্ধে স্থায়ী ব্যবস্থা নিয়ে খামারিদের জন্য নিরাপদ গোখাদ্য নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।